26-এর টার্গেটে উত্তরে নজর। ভোট আসতেই ফের উত্তরবঙ্গে নজর পদ্মের। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র, অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23 অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। একদম শিক্ষিত মানুষ এইরকম মূর্খের মতন কথা যে কি করে বলেন, এটাই আমি অবাক হয়ে ভাবি। 861 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে। তার মানে কি স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিএইচই উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিডব্লিউডি উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? তিনি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা বলছে। ওনার আশা ছিল যে এসআইআর এর মাধ্যমে একটা বিরাট কিছু করে ফেলবেন, কিছুই করতে না পেরে এখন অসত্য কথা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট, অভিযোগ বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সে সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী। এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী। বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দফতরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দফতরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? এটা ওদের কি সে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে? এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে, দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত, তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নভেম্বরের শুরুতে ছিল শীত শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর কোনো সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আরও সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে, সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই
গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নেই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল। মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে। তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনেও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা। 26-এর টার্গেটে উত্তরে নজর। ভোট আসতেই ফের উত্তরবঙ্গে নজর পদ্মের। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র, অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23, অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। একদম শিক্ষিত মানুষ এইরকম মূর্খের মতন কথা যে কি করে বলেন, এটাই আমি অবাক হয়ে ভাবি। 861 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে। তার মানে কি স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিএইচই উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিডব্লিউডি উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? তিনি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা বলছে। ওনার আশা ছিল যে এসআইআর এর মাধ্যমে একটা বিরাট কিছু করে ফেলবেন, কিছুই করতে না পেরে এখন অসত্য কথা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট, অভিযোগ বেআইনিভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের জয়ন্তীতে সে সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। পাহাড়ের কোল বেয়ে নেমেছে নদী। এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী, পর্যটকদের কাছে চুম্বক। এখানে সেলফি পয়েন্ট, লেখা আই লাভ জয়ন্তী। বেআইনিভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী, আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে। বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড়। রোজগারের জন্য বন দফতরের অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে, কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ। তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট। বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দফতর। তাদের দাবি, বনাঞ্চলে নির্মাণের জন্য বন দফতরের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট। আমরা বলছি যে আমাদের 24 ঘন্টার টাইম দিয়েছেন, নোটিশ দিয়েছেন, তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন? ওদের কি সে আপত্তি? এটা ওরা বলে এটা মানে কংক্রিট, কোথায় কংক্রিট হচ্ছে? এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি প্রশ্ন চাচ্ছি। তা আই লাভ জয়ন্তী যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি, ওটা বন দপ্তর যদি না এসে ভাঙতো, একটা মীমাংসার মধ্যে দিয়ে, দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত, তাহলে আমার মনে হয় সেটা ভালো থাকতো। এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো, এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো। সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ, পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।
জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন। কালচিনি থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নভেম্বরের শুরুতে ছিল শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আর সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালীপুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে সেটা যে কোনো কিছু ভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। আর এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নেই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল। মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে। তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনেও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।